তোদের বৌদির আমাকে ভালো লেগে গেছে। এটাই তো জানার ছিল, এই জন্যই তো সব ঝুলেছিল না। মা বলছি ফুলগুলো সব ঠাকুর ঘরে রেখে দিয়েছি, ফলগুলো কেটে রাখতে পারলে খুব ভালো হতো। জানো তো অমরনাথ বাবু এখনো কেন আসছে না বলো তো? ঠাকুর মশাই আসার সময় হয়ে গেল তো। আরে এই তো আমি এসে গেছি, ফল মিষ্টি সব নিয়ে। বাহ বাহ, সব দেখে শুনে এনেছেন তো? হ্যাঁ মা, সব দেখে শুনে এনেছি। তাছাড়া আপনার নাম শুনে তো দোকানদাররা সব সেরা সেরা জিনিস দিয়েছে। তার উপর আবার পুজো বলে কথা। হ্যাঁ বলছি, এগুলো কাকে দিস? সবিতা আছে। এই সবিতা, সবিতা, এই তো। এই নাও, এটাই মিষ্টি আছে বুঝেছো, আর এটাই ফল। আমি যাই বরং দেখি যে ঠাকুর মশাই কত দূর এলো। হ্যাঁ একটু দেখ না শাহরুখ, কে ফোন করেছে? হ্যাঁ দাঁড়া। মা শর্মি ফোন করেছে। শর্মি? ধরবো? দেখ দেখ তো। হ্যালো শর্মি, হ্যাঁ বলো। না না মাম্মাম, কোনো কথা নেই আমার তোমার সাথে, কোনো কথা নেই। কেন, হঠাৎ কি হলো? মামাম, আমি কিন্তু খুব হার্ট হয়েছি। না আমাকে তুমি বলেছো, না আমাকে রাজা বলেছে, কেউ আমাকে একবারের জন্য এটা বললো না যে গত পরশু শারদীর বার্থডে ছিল। আমার কিন্তু খুব খারাপ লেগেছে মামাম, আমি একটু উইশও করতে পারলাম না। আরে বাবা, এটা কোনো খারাপ লাগার মতো কথা হলো? শাহরুখ তো এইখানেই আছে, তুমি এখন বলে দাও না। হ্যাঁ শর্মি বলো। শারদি, বিলেটেড হ্যাপি বার্থডে। তুমি খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। না না না, তবে তুমি এটা ভেবো না যে শুধু উইশ করলেই হয়ে গেল। ইউ নো হোয়াট, আই ওয়াজ থিংকিং সামথিং, লাইক আমরা সবাই মিলে কোন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আসি। তুমি না ঝটপট রেডি হয়ে যাও। হ্যাঁ এই না না শোনো না, আজকে না। না 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 না, আমি কোনো কথা শুনছি না। আমরা সবাই আজকে লাঞ্চ করতে যাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। ওকে? আজকে একটু হ্যাঁ শর্মি, বলছি আজকে আমাদের বাড়িতে মা ষষ্ঠীর পুজো আছে, তো আমরা ব্রত করেছি। তো আমরা এখন উপোস করছি, কিন্তু উপোস ভাঙলেও আমরা ফল আর ফলের রস ছাড়া কিছু খাবো না। হোয়াট আ কোইন্সিডেন্স! আমারও তো ওই মঙ্গলবারের ব্রত আছে। তো ঠিক আছে না মাম্মা, আমরা সবাই মিলে হোটেলে গেলে ওই যেগুলো বললে সেগুলো আমরা অর্ডার করে খেয়ে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাব, আর রাজাকেও নিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাম্মাম। আই সেন্ড ইউ দ্য লোকেশন, তোমরা তোমাদের কাজ শেষ করে চলে এসো। ওকে, বাই, লাভ ইউ। আচ্ছা আচ্ছা। কাজ হয়ে গেছে মা, এবার দেখতে হবে ওই গাধাটা ওর দিদি আর মায়ের সাথে আসে কিনা। আসবে আসবে, মায়ের কথাই তো রাজার কাছে শেষ কথা। তারপর বাকিটা কিন্তু আজকে আমি পুরো তোর উপরে ছেড়ে দিলাম। তোদের দুজনের মাঝখানে কিন্তু আজকে কেউ আসবে না। কাজেই রাজাকে হাতের মুঠোয় আনার আজকে দারুণ চান্স পাবে তুই। ডোন্ট ওয়ারি মা, ইউ নো হোয়াট, আমি না এই রাজার বিষয়টা না নিজের ইগোতে নিয়ে নিয়েছি। তুমি জানো না মা, আমি এখনো মানতে পারছি না যে রাজা আমাকে ছেড়ে অন্য মেয়েকে দেখেছিল। তাই যতক্ষণ না পর্যন্ত এই রাজাকে আমি নিজের আঙুলের ডগায় নাচাতে পারছি, ততক্ষণ আমি ভালো করে ঘুমোতে পারবো না। এই ওস্তাদকে কি লাগছে রে, পুরো শহীদ কাপুর। জামাগুলো দে, দাঁড়া দাঁড়া কর। ওস্তাদ দেখো তো, দেখো তো, এই নাও। এটা দেখো, ভালো লাগছে না ভালো লাগছে না। লাগছে না? এটা দেখো, এইটা ভালো লাগছে, এইটা খুব সুন্দর। না এটাও ভালো লাগছে না। এটা ভালো লাগছে না? তুই এই পরপর দুটো দে। হ্যাঁ পরপর দুটো। হুম, এই দুটোর মধ্যে কোনটা ভালো? এইটা 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 বলছি এটা নয় তো? না না না, পরপর। ধর। ওস্তাদকে এইবার পুরো হিরো লাগছে। হ্যাঁ বলছিস? হ্যাঁ ওস্তাদ, শোন
এই ওস্তাদ অন্য লেভেলের হিরো, বুঝলি? এই সব হিরোরা না ওস্তাদের সামনে ফেল। লোকে বলে ওস্তাদ হচ্ছে আসলি পুরুষ, কিন্তু আমি ভাবি ওস্তাদ পুরুষই না। কি বলছিস কি তুই? না না না, তুমি হলে সিংহ, পুরুষ সিংহ। আমি না রাজা, রাজাই ঠিক আছে। আচ্ছা বলছি ওস্তাদ, সেসব নয় ঠিক আছে, কিন্তু তুমি এত মাঞ্জা মেরে সুদের টাকা উসুল করতে যাবে? আরে বাবা, আমি সুদের টাকা উসুল করতে যাব না, আমি তো যাব অন্য জায়গায়, অন্য মায়ের ভাতের হোটেলে, অন্য মায়ের হাতের রান্না খেতে। আচ্ছা, আর অন্য মায়ের মেজ মেয়ের সাথে দেখা করতে। আর একটা জিনিস, শোন, হ্যাঁ, চুলটা একটু ঠিক করে নি। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে তো? কি ওস্তাদ, এরকম থম মেরে গেছো কেন বলো তো? কি ভাবছো? তোদের বৌদি আমাকে গুড ম্যান বলেছে। আহা, গুড ম্যান মানে হচ্ছে ভালো মানুষ, এটা ওস্তাদ জানে। হ্যাঁ, বৌদি জেনেছে সেটাই আসল ব্যাপার। ভালো মানুষ কখন কাকে বলে জানিস? যাকে ভালো লাগে তাকেই না। তোদের বৌদির আমাকে ভালো লেগে গেছে। এটাই তো জানার ছিল, এই জন্যই তো সব ঝুলেছিল না? ভাবছি এবার স্নেহাকে গিয়ে আমার মনের কথাটা বলে কেসটা সাইডে দিয়া। একদম সেটাই একদম। এই লাটাই, তোর কাছে আতর আছে না? ওটা বার কর, ওস্তাদের কানের গোড়া একটু ঘষে দে তো। লটায় রাত নিয়ে আমি কি করব? আহা, বলছি ওস্তাদ, ও শুধু ওই আতরটা নিয়ে ঘোরে, মাখে না। কাচন্ডা ভাগবো ওই রকম নামাবলি নিয়ে ঘুরলে না কেউ জুটবে না, দরকার নেই। আমার জন্য ওস্তাদই সব। ওস্তাদের সব পাকাপাকি হয়ে গেলে না, আমাদেরকেও কাউকে না কাউকে খুঁজতে হবে, তারপর ছিপ ফেলতে হবে, গেঁথে তুলতে হবে, তারপর বিয়ে করে সুখে সংসার। সেসব তো অনেক পরের কথা। এদিকে যে কর্তা মা ওস্তাদের জন্য একটা চিতল পেটি ঠিক করে রেখেছে, সেটার কথা মাথায় আছে। স্নেহা একবার আমাকে আই লাভ ইউ বলে দিক, তারপর সোজা মায়ের সামনে গিয়ে বলবো, মা আমি তোমার জন্য সত্যি সত্যি বৌমা খুঁজে নিয়েছি। তাহলে এখন একটাই মিশন, বৌদির মুখে আই লাভ ইউ শোনা। তাহলে চলো চলো অন্নপূর্ণার ভাতের হোটেলে। ভাতের হোটেল। ওস্তাদ আগে তো। চলো চলো চলো, তোমার পরে যাবো ওস্তাদ। চলো চল